আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার পরে কোরআনুল কারীমের তিলাওয়াতে দার্সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা গত সপ্তাহে কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে কাজ শুনেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এবং আমাদের অন্তর্ধান আল্লাহ এবং তার রাসূলের নীতিকে সামনে রেখে যারা দায়িত্বশীল, সেই দায়িত্বশীলদের আনুগত্যের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, এই যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এটাই হলো মুমিনের ঈমানের মূল পরিচয়। ঈমানদার তার জীবনে অন্য কারো আনুগত্য করে না, সে আনুগত্য করে যে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, সে আল্লাহর আনুগত্য করে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে ঘোষণা করেছে, তার জীবনের সকল ক্ষেত্রে সে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নসিহতগুলো করার পরে রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে যে নির্দেশনাটা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আল্লাযীনা ইয়াশউনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে রাসূল, আলাম তারা আল্লাযীনা ইয়াশউন, আপনি তাদেরকে লক্ষ্য করছেন, আপনি কি তাদেরকে দেখেননি যে যারা দাবি করে, যারা ধারণা করে যে তারা মুসলমান, তারা ঈমানদার, যারা দাবি করে তারা ঈমানদার, অথচ কিসের উপরে ঈমান করে? বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওই লোকগুলো প্রতি আপনার কি দৃষ্টি আছে? আপনি ওই লোকগুলোকে কি দেখছেন? দেখেননি যারা এই দাবি করে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনার প্রতি প্রেরিত কিতাবের উপর তারা বিশ্বাস করে এবং পূর্ববর্তী কিতাবগুলোর উপরে তারা কি করে? বিশ্বাস করে। এরপরে আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি আপনার প্রতি নাযিলকৃত কিতাবের এবং পূর্ববর্তী কিতাবগুলোর উপরে, অথচ যখন তাদের কোনো বিচার ফায়সালার প্রশ্ন আসে, যখন কোনো আইন মানার প্রশ্ন আসে, ওই সময়ে তারা তাদের আইন, তাদের এই বিচার, এই ফায়সালাগুলো তারা তুলে দেয় তাগুতের হাতে, তাগুতের কাছে এই ফায়সালাগুলো নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ এই লোকগুলো তাগুতকে অস্বীকার করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছিল। যে ব্যক্তি ঈমান এনেছে, এই ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ঘোষণা যে ব্যক্তি দিয়েছে, সেই ব্যক্তির ঘোষণার মধ্যেই, সে এই ঘোষণার মাধ্যমেই সমস্ত তাগুতি শক্তিকে অস্বীকার করার ঘোষণা সে এই কালেমার মধ্যেই দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লোকগুলোকে দেখেছেন যারা বলে আমরা কিতাব মানি, আমরা কোরআন মানি, আমরা আল্লাহর আসমানি কিতাবগুলো মানি, কিন্তু যখন তাদের কোনো ফয়সালার প্রশ্ন আসে,
তারা যখন তাদের জীবন পরিচালনার কোনো প্রশ্ন আসে, ওই সময় আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য আইন দিয়ে তাদের এই জীবনগুলো পরিচালনা করে। রাসূলের দেওয়া বিধান তারা মানে না, আল্লাহর দেওয়া বিধান তারা মানে না, তারা তাগুতের কাছে চলে যায়, তাগুতের কাছে প্রার্থী হয়। আল্লাহ বলছেন وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّكُمْ ضَلَالًا بَعِيدًا। আর এই লোকগুলো যারা আল্লাহকে বাদ দিয়ে তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকগুলোকে মূলত শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করার জন্যই তাদেরকে এই কার্যক্রমে তাদেরকে লিপ্ত করেছে। শয়তান তাদেরকে সঠিক পথ থেকে গুমরাহ করে দিতে চায়, পথ অন্য পথে পরিচালিত করতে চায়। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ, আর যখন তাদেরকে বলা হয়, قِيلَ لَهُمْ তাদেরকে যখন বলা হয় তাআলাও আসো, তাআলাও ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, যে কিতাব নাযিল করেছেন ওই কিতাবের দিকে আসো, আল্লাহর কিতাবের দিকে আসো, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন সেই কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রাআইতাল মুনাফিকিন, আপনি দেখবেন যারা মুনাফিক, এই মুনাফিকগুলো আস্তে আস্তে করে তারা অহংকারের সাথে আপনার থেকে মুখ ফিরাইয়া অন্যদিকে চলে যায়, আল্লাহর আইন মানে না, রাসূলের দেওয়া বিধান তারা মানে না, অন্য আইনের দিকে তারা চলে যায়, অন্য বিচার ফয়সালার দিকে তারা চলে যায়। তো এই যে আয়াতি কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নসিহত করেছেন? এই আয়াতের একটা শানে নজুল আছে, এই আয়াত নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ছোট্ট একখানে রাষ্ট্র, মদিনার রাষ্ট্রের মালিক বানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াতটা মানুষের কাছে তুলে ধরেছেন, এই কোরআনের প্রয়োগ দিয়ে করেছেন মদিনায়। মক্কায় থাকতে কোরআনের অনেকগুলো বিধান আল্লাহ তাআলা যা নাযিল করেছেন, এগুলো প্রয়োগ করার মতো শক্তি আল্লাহ রাসূলের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ক্ষমতায় আসীন ছিলেন না, যার কারণে অনেক বিধান তিনি কি করতে পারেন নাই, কার্যকরী করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইলেন, রাসূলকে পাঠানোর পরে যে কোরআন দিলেন, এই কোরআনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে প্রয়োগ করে দেখিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরেই মদিনার সবাইকে নিয়ে তিনি একটি ইসলামী সালতানাত, ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এখন এই মদিনার রাষ্ট্রের বিচার চলে কোরআন দিয়া, এই মদিনার রাষ্ট্রের আইন প্রয়োগ হয় কোরআন দিয়া, এই মদিনার রাষ্ট্রের অর্থনীতি চলে কোরআন দিয়া, এই মদিনার রাষ্ট্রের সংস্কৃতি চলে কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া, রাসূলের আদর্শ দিয়া, পররাষ্ট্রনীতি চলে আল্লাহর কোরআন দিয়া। যখন এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তব প্রয়োগ সমাজে করছেন, আল্লাহ তাআলা যে কোরআনটা সমাজে প্রয়োগ করার জন্য দিয়েছেন, সেই কোরআনের সমাজ বিনির্মাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো ওই সময়ে এক ইহুদি আর আরেকজন আনসারী সাহাবী, আনসারী, এই দুইজনের মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বাঁধল।
যখন ঝগড়া বাঁধলো তো তারা দুইজনে বলল যে আমরা এই বিষয়ের জন্য একজন সালিশ নির্ধারণ করি, একজনের কাছে বিচার প্রার্থী হই। ওই সময় ওই ইহুদি বলল, তুমি যদি আমাকে যদি তুমি বলো কাউকে আমি বিচারক নিয়োগ করব, তাহলে আমি বিচারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ করব। আমি বিচারক মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইহুদি এটা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ঘুষ চলে না, গোষ্ঠীতন্ত্র চলে না, দলতন্ত্র চলে না। এখানে গেলে ইহুদি হলেও আমি যদি হকদার হই তাহলে আমার হক পাবো। আমার পক্ষে যদি সত্যিকার রায় যদি আমার পক্ষে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইহুদি হওয়ার পরে আমার বিরুদ্ধে রায় দিবেন না, ইনসাফপূর্ণ রায় দিবেন। আর অপর পক্ষে যে ছিল ওই লোকটার মধ্যে ছিল নেফাকি, ও আসলে প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না। আল্লাহ রসুলকে বলেছে আমি রসুল মানি, বিশ্বাস করি, কিন্তু রসুলের বিচার সে মানতে পারে না। সে বলছে যে না, আমি বিচারক হিসাবে আমি নিয়োগ করতে চাই যাকে, সে হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফকে আমি বিচারক মানতে চাই। তো ওই ইহুদি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই মুসলমান যে সে বলছে কাব বিন আশরাফ। তো দুইজনের এই কথাগুলোর মাঝখান দিয়ে শেষ পর্যন্ত তারা উভয় যখন এমন অবস্থা, তো শেষ পর্যন্ত ওই মুসলমান বলছে তাহলে এক কাজ করো, আমাদের দুজনের বিচারক আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কাব বিন আশরাফ না, আমরা বিচারক হিসাবে মানব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের বিচার নিয়ে যাব ওমরের কাছে। দুইজনের বিচার ফায়সালা করার জন্য উভয় চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, এই বিচার তোমরা আমার কাছে নিয়ে এসেছো, এই বিচারের আগে তোমরা আর কাউকে বিচারক নিয়োগ করেছিলে নাকি? আর কারো কাছে তোমরা এটার জন্য বিচার চেয়েছো? আর কাউকে তোমরা কি বিচারক নিয়োগ করেছো? তো ইহুদি বলছে আমাদের প্রস্তাব ছিল, আমার প্রস্তাব ছিল এই বিষয়ের মীমাংসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আনসারী প্রস্তাব ছিল বিচার করবে কাব বিন আশরাফ। যখন আমরা এইভাবে চিন্তা করলাম, শেষ পর্যন্ত আমরা ওই একমত হলাম এটার বিচার করবেন আপনি, এই জন্য আপনার কাছে বিচার নিয়ে আসলাম। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আনসারীকে জিজ্ঞেস করেন, তাকে সত্য যে এই ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে মেনেছে, তুমি মানো নাই? বলে হ্যাঁ, এটা সত্য। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ তোমরা বসো, তোমাদের বিচার আমি একটু পরেই করছি। এই কথা বলে তিনি চলে গেলেন ঘরে গিয়ে নাঙ্গা তরবারি নিয়ে আসলেন। এসে এই মুসলমান নামদারি এই লোকটা গর্দান তিনি এক কুপেই আলাদা করে দিলেন। তিনি যখন তাকে হত্যা করে ফেললেন, হত্যা করার পরে তিনি বললেন যে আসলে এই লোকটা তো মুসলমান না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার সালিশ মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানে মুসলমান দাবি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে যে শব্দটা বলেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। ইউরিদুনা, এরা আলাম তারা ইয়াল্লাযীনা ইয়াজউমুনা আন্নাকুম আমানু বিমা উনজিলা ইলাইহি, এরা ধারণা করে দাবি করে মুসলমান, আসলে এরা মুসলমান না। যে রাসূলুল্লাহর আইন মানে না, রাসূলের বিচার মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা মানে না, এরা যদিও মুখে মুখে বলে মুসলমান, প্রকৃতপক্ষে এদের মধ্যে কি নিফাকি, এরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। কারণ যে মুসলমান হয়েছে সে আইন মানবে কার? আল্লাহ। বিচার মানবে, বিচার ব্যবস্থা মানবে আল্লাহ, আল্লাহ রসুলের বিচার মানবে।
এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে এই আয়াতে এই যে বিচার নিয়ে যাওয়া তাগুত সম্পর্কে বলা হয়েছে। এই তাগুত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাফসীরে এসেছে ওই তাগুত দ্বারা, এই শব্দ দ্বারা ওই ধরনের রাষ্ট্র শক্তিকে বোঝানো হয়েছে যে রাষ্ট্র শক্তি আল্লাহর আইনের ব্যত্যয় রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর আইনের বিপরীত আইন দিয়া রাষ্ট্র চালায়। এই ধরনের রাষ্ট্রদেরকে তাগুত বলা হয়েছে। তাগুত হচ্ছে ওই শক্তি, যেই শক্তি আপনাকে আল্লাহর হুকুম থেকে অন্যদিকে পরিচালিত করে। যেমন আমরা ঘোষণা করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা আর কাউকে ইলাহ মানি না। এই কথার মাধ্যমে আমরা প্রথমে ঘোষণা করি লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আমি অস্বীকার করি, প্রথমে অস্বীকার করি। কারে অস্বীকার করি? এই যে প্রথম কথায় আমি অস্বীকার করলাম, কারে অস্বীকার করলাম? আমার এই কালেমার মাধ্যমে আমি সমস্ত তাগুতি শক্তিকে অস্বীকার করি। কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াতুল কুরসির পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা শক্ত রশি ধারণ করলো যে রশিটা ছিঁড়বে না। এই কালেমার রশি তারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমরা তো এখন মুসলমান, আমরা কালেমা পড়ি, কালেমার জিকির করি, সব করি, কিন্তু কালেমার অর্থই বুঝি না। কালেমাই যে আমি অস্বীকার করি, কালেমাই যে আমি সমস্ত তাগুতকে অস্বীকার করি, এই কথাগুলোই আমরা বুঝি না। আমরা হচ্ছি ওই মুখে তুতা পাখি যেভাবে মুখ দিয়া যা বলে, সে তার অর্থ যেমন বুঝে না, ঠিক আমরা মুসলমান হলো কালেমা পড়ি ঠিকই, কালেমার অর্থ ঠিক মতো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদার যারা, এদেরকে এই কালেমার মধ্যেই আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তুমি যার একমাত্র একজনই আইন মানো, একজনকে স্বীকার করো, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর মুমিন অন্য কারো আইন মানতে পারে না, মুমিন অন্য কারো কাছে মাথা নত করতে পারে না, সে একজনের আইন মানে, তিনি হচ্ছেন আল্লাহ। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এই ধারণা করে আমি কিতাব মানি, আমি আসমানি কিতাব মানি, কিন্তু বিচার মানে না, কোরআনের বিচার মানে না, আল্লাহ বলছেন এ যদিও মুখে বলে আমি ঈমানদার, আসলে সে একটা পাক্কা মুনাফিক। মুনাফিকই তার মধ্যে আছে, যার কারণে আল্লাহর আইন সে মানে না, আল্লাহর আইন মানে না। এর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নাসিহা করছেন, যেই শিক্ষাটা আল্লাহ তাআলা দিতে চাইতেছেন, যে আমাদের জীবনের প্রত্যেকটা পাঠ, প্রতিটা বিষয় আমরা পরিচালনার সময় আল্লাহর আইন মোতাবেক পরিচালনা করব, আল্লাহর হুকুম মতো পরিচালনা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের যতক্ষণ পর্যন্ত না আল্লাহর আইন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, তত সময় পর্যন্ত এই সমাজে রাষ্ট্রে কোনোদিন প্রকৃত শান্তি আসবে না। প্রকৃত শান্তি কখনো আসবে না। এখানে ঘুষ থাকবে, সুদ থাকবে, জুয়া থাকবে, মদ থাকবে, নারীবাজি থাকবে, বেহায়াপনা থাকবে, নগ্নতা থাকবে। এটা দিন দিন কমবে না, বাড়বে। কারণ এই জায়গাতে শান্তি আসা সম্ভব নয়। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, সেই আল্লাহর আইনের ব্যত্যয় যদি, আল্লাহর আইনের হুকুমের বিপরীত যদি আমরা কোনো কিছু দিয়ে চলতে চাই, তাহলে সেই জায়গায় শান্তি আসা কোনোদিন সম্ভব নয়। এই জন্য এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের এই পরিচয় দিয়ে বলছেন যে এরা আল্লাহর আইন মানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরের এই লোকটাকে হত্যা করে ফেললেন, আওয়াজ উঠল, ওমরে মুসলমানকে কি করে ফেলছেন? হত্যা করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত দিয়ে জানিয়ে দিলেন, আসলে এই লোকটা রাসূলের বিচার ফয়সালা না মানার মাধ্যমে সে কি হয়েছে? ঈমান থেকে কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। সে ঈমানদার থাকতে পারেনি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به
লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি রাসূল যেই আদর্শ যেই বিধান নিয়ে এসেছি এটা দিয়া যতক্ষণ পর্যন্ত না তার নিজেকে পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত সে আমার দেওয়া বিধানের বিপরীত যদি তার প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়, আমার আনিত দিন ছাড়া অন্য কোনো পন্থা, অন্য কোনো বিধান, অন্য কোনো মত পথ দ্বারা যদি সে পরিচালিত হয়, লা ইউমিনু, আল্লাহ রাসূল বললেন সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। সে মুমিন হতে পারবে না, যদিও ধারণা করে মুসলমান, কিন্তু সে প্রকৃত মুসলমান হতে পারবে না। কারণ মুমিন ওই ব্যক্তি, সে বলেছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহে বিশ্বাস করেছি, রাসূলে বিশ্বাস করেছি। আর এই বিশ্বাসের অর্থ হলো আগের আয়াতে যা বলছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য তার জীবনের মূল পয়েন্ট। আমি কাজ করার সময় আল্লাহর আনুগত্য আছে কিনা, আমার এই কাজে রাসূলের আনুগত্য আছে কিনা, এই জিনিসটা তার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজিরিনে কেরাম, তো এই আয়াতি কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নসিহা করছেন সেটা হলো যে আমরা আমাদের জীবনটা চালাইতে গিয়া আমাদের সামনে আল্লাহর আইন, আল্লাহর বিধান যেমন আছে, ঠিক তেমনি ভাবে শয়তানেরও অসংখ্য পথ মত আছে। শয়তানের পথের দিকে চালাইতে শয়তান আমাদেরকে চাইবে, কারণ শয়তান সবসময় চায় আমরা যাতে সঠিক পথে থাকতে না পারি, আমরা যাতে কোরআনের পথে থাকতে না পারি, আমরা যাতে রাসূলের পথে থাকতে না পারি, এই জন্য শয়তান সব সময় আপনার আমার সামনে এমন কিছু পথ খুলে দিবে, যেই অসংখ্য পথ তৈরি করবে, যেই পথ দিয়ে আমাদেরকে পরিচালনা করার জন্য চেষ্টা করবে। এখন শয়তানের পথ কিন্তু একটা না, শয়তানের পথ অসংখ্য, আর আল্লাহর পথ একটা। আল্লাহর পথ একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ একটা, আল্লাহর দেওয়া পথ একটা, আর শয়তানের পথ অসংখ্য। এখন আল্লাহর পথটা কোনটা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা লোকেরা, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। মসজিদে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, কিন্তু ব্যবসা যখন করি এই জায়গায় আমার আর ইসলামের দ্বারে কাছেও আমি নাই, আমার সব ঠিক আছে, ব্যবসায় ভেজাল, আমি সব কিছু করি, কিন্তু দুনিয়ায় দেখা গেছে যে যখন বিচার ফয়সালায় যাই, বিচার ফয়সালায় গেলে ওই জায়গাতে আর আল্লাহর দেওয়া বিধান আমি মানি না। আমার সব কিছু নামাজ রোজা ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কিন্তু আমার টোটাল অর্থনীতি সব পরিচালনা হয় সুদের সিস্টেমে, তাইলে বোঝা গেল আমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতে পারি নাই। আমরা অনেক জিনিস আছে, দেখবেন যে অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ইসলামের এমন কিছু বিধান আছে, বিষয় আছে, যেগুলো মানার ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন, তো আপনার পরিবার থেকে, আপনার প্রতিবেশী থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে আপনি ইসলামের বিধান মানতে চাইতেছেন, কিন্তু ওই জায়গা থেকেও বাধা আসবে। তাগুত শুধুমাত্র যে শয়তান তা না, তাগুত, শয়তান হচ্ছে তাগুত। কোনো সময় আপনার জন্য রাষ্ট্র তাগুত, কোনো সময় আপনার ভাই তাগুত হইতে পারে, কোনো সময় আপনার বাবা তাগুত হইতে পারে, আপনার চাইতে ক্ষমতাবানরা তাগুত হইতে পারে, কোনো সময় আপনার সমাজ, রাষ্ট্র, এগুলো আপনার জন্য তাগুতে পরিণত হইতে পারে। যেমন সাপোজ ধরেন আমরা পর্দা মানা ফরজ, পর্দা মানা ফরজ, পর্দা করিয়ে চলা ফরজ, তো আমরা তো
সমাজে আমরা আছি, যেমন কিছু মানুষ আছে পর্দা মানিয়ে চলে, পুরোপুরি মানিয়ে চলে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে পুরা পর্দা মানিয়ে চলে। তো পুরা পর্দা মানিয়ে চলা একটা প্রকৃত ইমানদারের কাজ, মুমিনের কাজ। সমাজে কিছু মানুষ আছে পর্দা মানে, পর্দা বিশ্বাস করে, আল্লাহর বিধান মানিয়েও চলে। আবার কিছু মানুষ আছে পর্দা আল্লাহর বিধান বিশ্বাস করে কিন্তু পরিপূর্ণভাবে মানিয়ে চলতে পারে না। বিশ্বাস করে কিন্তু সামাজিকতা, পারিপার্শ্বিকতা ইত্যাদি কারণে পুরোপুরিভাবে মানিয়ে চলতে পারে না। এই কাজগুলো আগেরটা ইমানদারি কাজ পরিপূর্ণ, আর এই কাজটার মধ্যে ফাঁসিকি কাজ। আপনি পুরা পর্দা মানিয়ে চলতে পারেন না, ফাঁসিকি কাজ। 3 নম্বরে হলো যে কিছু মানুষ আছে সমাজে পর্দা, আবার কি পর্দা বিশ্বাসই করে না, এটা মানিয়েই চলতে চায় না, বিশ্বাসই করে না। এইভাবে যদি আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দাকে কেউ অস্বীকার করে, এই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, সে কুফরের মধ্যে লিপ্ত হবে, কাফের হয়ে যাবে। যে পর্দা আবার কি, কে দিয়েছে বিধান, এটা মানি না। এইভাবে যদি কেউ অস্বীকার করে পর্দার বিধান, আল্লাহর দেওয়া বিধান, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। 4 নম্বর, কিছু মানুষ এমনও আছে নিজে তো পর্দা মানেই না, আরেকজন পর্দা মানিয়ে চলতে চায়, তারে পর্দা মানতে দেন, তারে পর্দাটাকে কিভাবে বাইর করা যায় এই টেকনিকে কাজ করে। এখন এই লোকগুলো কোরআনের ভাষায় তাগুত, এই লোকগুলো তাগুত, যারা নিজে তো মানেই না, আরেকজনকে মানতে দেয় না, আরেকজনকে ইমাম থেকে খারিজ করে দিতে চায়। কোরআন মানে না, আরেকজনকে কোরআন মানতে দেয় না, পর্দা মানে না, আরেকজনকে পর্দা মানতে দেয় না, সে নিজে ইসলাম মতো চলে না, আরেকজন ইসলাম মতো চলে, তারা চলতে দেয় না, বাধার সৃষ্টি করে। কোরআনের ভাষায় এই লোকগুলো হচ্ছে তাগুত। যেমন ফেরাউন নিজে তো আল্লাহ মানত না, মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে কোরআন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া দ্বীন মানতে বাধার সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে কি করছে, সীমা লঙ্ঘন করতেছে, তাগুতি কাজ করতেছে। তো আপনাকে আমাকে যখন আল্লাহর দেওয়া বিধানের পথে চলতে গিয়া মাঝে মধ্যে আপনাকে আমাকে অনেক হুসট খাওয়া লাগবে, চাপে পড়বেন আপনি, দেখবেন পুরো সমাজ একদিকে, এখন আপনি একদিকে, আপনি আল্লাহর পথে চলেন, পুরো সমাজ আরেকদিকে, তাইলে আপনি করবেন কি, গোটা দুনিয়া একদিকে হইতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহর পথে থাকেন, আপনাকে অটল অবিচল থাকতে হবে। হ্যাঁ, আমাদেরকে শয়তান পরিচিত করে বা বিভিন্নভাবে আমাদের প্রবৃত্তির কারণে আমাদের ত্রুটি বিচ্যুতি হইতে পারে, কিন্তু আমরা যেন ইসলামের কোনো বিধানকে অস্বীকার না করি, ইসলামের বিধানের বিপরীতে চলার চেষ্টা না করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদেরকে এটুকুন বলছেন যে আমরা যেন আমাদের জীবনের বিচারে, ফয়সালায়, সব জায়গায় আইন মানব একজনের, তিনি কে, আল্লাহ। এখন আমরা যদি আল্লাহর আইনের বিপরীত ধরেন, এখন দুনিয়ায় আমরা তো একদিকে আল্লাহর আইন আছে, আর দুনিয়ায় রাষ্ট্রে রাষ্ট্রে এখন অনেক ব্রিটিশের প্রবর্তিত আইন আছে। তো এখন আমরা পরিচালিত হইতেছি কোন আইনে, ব্রিটিশ আইন। আমাদেরকে চেষ্টা করতে হবে এই জায়গা থেকে বের করে আল্লাহর দ্বীনের প্রতি, আমরা আল্লাহর আইন প্রতি চলার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে। আমি যদি চেষ্টা করে যাই, হয়তো আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করে যেতে নাও পারি, কিন্তু আমি যদি এই চেষ্টার সাথে থাকি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবেন তুমি আল্লাহর আইন মানো নাই, তো আমরা বলতে পারবো, আল্লাহ তোমার আইন প্রতিষ্ঠা করার জন্য, তোমার আইনকে জমিনে কায়েম করার জন্য, কোরআনকে কায়েম করার জন্য আমি চেষ্টা করে আসছি, আমার দায়িত্ব তো চেষ্টা করা, আমি তো কায়েম করার ক্ষমতা রাখি না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর আইন সর্বাগ্রে যদি আমরা দিতে পারি, তাহলেই প্রকৃত মুমিন হতে পারবো। আর যদি একদিকে আল্লাহর আইন, আরেকদিকে বান্দার আইন, আমি যদি এখন আল্লাহর আইন বাদ দিয়ে বান্দার আইনের দিকে দৌড়াই, তাইলে আল্লাহ রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَكُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে যারা মুনাফিক, এদের কাছে যখন আল্লাহর আইনের প্রশ্ন আসে, আল্লাহর আইন মানার প্রশ্ন আসে, ওই জায়গায় তারা আস্তে করে মুখ ঘুরাইয়া চলে যায়।
আল্লাহর আইন তারা মানে না। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূলুল্লাহর বিচার সরাসরি ছিল, আল্লাহ রসুল সরাসরি বিচারক ছিলেন, তার বিচার। আর এখন আল্লাহ রসুল দুনিয়ায় নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গেছেন সমস্ত তার আদর্শ আমাদের কাছে রেখে গেছেন। আল্লাহ রসুল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা পথভ্রষ্ট হইবা না, আমি রাসূলের পথ থেকে অন্য পথে তোমরা গোমরাহ হইবা না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। এখন কোরআন এবং সুন্নাহর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বিচার করেছেন, কিন্তু তার সমস্ত বিচার ফয়সালা করার বিধান আমাদের সামনে আছে। এখন যদি আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কোনো ব্যক্তির পথ নয়, কোনো ব্যক্তির মত নয়, আমাদের কাছে একটাই পথ, আল্লাহর পথ, রাসূলের পথ। আল্লাহর পথ, রাসূলের পথ একদিকে যদি থাকে আর অন্যদিকে যদি আমার আপনজনও থাকে, না, আমি ওই আপনজনের সাথে থাকতে পারি না, আমি আল্লাহর পথে থাকবো। কারণ আল্লাহ এবং তার রাসূলের পথে চললেই আমার জন্য জান্নাত, আর আল্লাহ এবং তার রাসূলের পথের বিপরীত চললেই আমার জন্য জাহান্নাম। তো আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে চলা লাগবে আল্লাহ এবং তার রাসূলের পথে। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইন ছাড়া যারা বিচার ফয়সালা করে তাদের ব্যাপারে কত সতর্কবাণী, কি কঠিন শব্দগুলো ব্যবহার করেছেন দেখেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে কাফির। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। তিনটা শব্দ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এক জায়গায় আল্লাহ বলছেন এরা হচ্ছে ফাসিক, আরেক জায়গায় বলছেন এরা জালেম, আরেক জায়গায় বলছেন এরা কাফের। তার মানে যারা আল্লাহর দেওয়া বিধান দিয়া বিচার ফয়সালা করে না। এই জন্য বিচার ফয়সালা আল্লাহর বিধান দিয়া কেন করবেন? আল্লাহর বিধান দিয়া ফয়সালা করলে লাভটা কি? দেখেন, আমি যদি বিচারক হই আর আমার আইন দিয়ে যদি বিচার চলে, তো সবসময় আমি হিসাব করবো যে এই এমন আইন রচনা করবো যে আইনে যে আমারে ধরে না, যে আইনে আমারে ধরে না, আমি বাঁচতে পারি এমন আইন করবো। আমি যদি এখন বিচারকের আসন থেকে, ক্ষমতার আসন থেকে নেমে যাই, আপনি এসে ক্ষমতার আসনে বসেন, তাহলে আপনি চিন্তা করবেন এমন আইন রচনা করব আগে যিনি ছিলেন উনাকে যাতে অ্যারেস্ট করা যায়, উনাকে যাতে ধরা যায়, আর এই আইন দিয়ে যাতে আমারে ধরা না যায়। যার বাস্তবতা দুনিয়া দেখতেছে, যে যায় এই আইনে তারে ধরে না, অন্যরে ধরে। আবার অন্য এই ক্ষমতার পালাবদল ঘটলেই অন্য ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আল্লাহর আইন, এই আইনকে বদলাইবার ক্ষমতা কারো আছে? কারো নাই। আল্লাহর আইন বদলাইবার ক্ষমতা কারো নাই। এই আইনে শাসক উমর হলেও উমরও এই বিচারের আওতায় আসবেন, উমরের ছেলেও এই বিচারের আওতায় আসবে, সাধারণ প্রজাও এই বিচারের আওতায় আসে। এই আইন দিয়া রাজাও যেমন ওই আইন দিয়া চলে, প্রজাও ওই আইন দিয়ে চলে। রাজার জন্য যে বিধান কার্যকরী, প্রজার জন্য ওই বিধান কার্যকরী। এই জায়গায় কারোর জন্য আলাদা কোনো আইন নাই। যার কারণে আল্লাহর আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, সেই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকে, জুলুম থাকে না, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমে বলছেন আমরা যেন আল্লাহর দেওয়া বিধান অনুসারে বিচার ফয়সালা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালার আলোকে আমরা যেন তার দেওয়া ফয়সালার আলোকে আমাদের বিচার ফয়সালা করি। যদি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধান অনুসারে বিচার ফয়সালা চলে, আইন দিয়া যদি সমাজ রাষ্ট্র চলে, এই সমাজ রাষ্ট্রের মধ্যে শান্তি থাকবে, এই সমাজ রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকবে, এই সমাজ রাষ্ট্রে গরিবের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই সমাজ রাষ্ট্রে জুলুমবাজি হবে না। যার ক্ষমতা বেশি
সে বেঁচে যাবে, যার ক্ষমতা নাই সে ক্ষতিগ্রস্ত হবে, এমন হবে না। প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আসুন আমরা এই আয়াত দুটির আলোকে আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে পারি, রাসূলুল্লাহর দেওয়া বিধান অনুসারে, পথ অনুসারে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল্লাহ সালাতুল ইশার পড়ে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে কোরআনুল কারীমের দর্শে বসে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি খেশাকার ইবদারাস কবরবাসী আমাদের तमाम কবরবাসী মুর্দেগানগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন আমাদের तमाम অসুস্থদেরকে তুমি শিফা আজলা দান করো। আল্লাহ আমাদের দেশের প্রতি তুমি রহম করো। तमाम বিশৃঙ্খলা থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করো রব্বুল আলামিন। পরওয়ারদিগারে আলম আল্লাহ গোটা দুনিয়ার तमाम মুসলিম মুসলমানগুলোকে তোমার গায়েবী ইমদাদ দ্বারা সাহায্য করো। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলিমদেরকে তোমার গায়েবী ইমদাদ দ্বারা সাহায্য করো। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের হাত থেকে মুসলিম ফিলিস্তিনিদেরকে তুমি রেহাই দাও হে রব্বুল আলামিন। আল্লাহ এমন একটা সময় আমরা হাত উঠাইছি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। আল্লাহ তোমার বান্দাগুলো হজ করার জন্য আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিতে চলেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে গিয়ে হে রব্বুল আলামিন আমরা যেন এমনি ভাবে হজের মাসগুলোতে তোমার ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিতে পারি তৌফিক দাও। জীবনে একটা বার তোমার ঘর হজ করার তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবের রওজা তোমার ঘর বারবার তাওয়াফ এবং জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম দেশে বিদেশে আমাদের যে যেখানে আছে আসমানি জমিনি বালিয়াত থেকে হেফাজত ফরমাও। এই হামসায়ার तमाम মুর্দেগানগুলিকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।